ওকে, আমরা এই পর্যন্ত ছিলাম, তাই না? এই পর্যন্ত ছিলাম, আমরা হচ্ছে একটা থিম ইনস্টল করছিলাম, এবার সেটাকে কাস্টমাইজ করতেছিলাম, এই তো। ওকে, দেখেন এইখানে হচ্ছে আমার একটা, এটা আমার ওয়েবসাইট, তাই না? আমি যে থিমটা ইনস্টল করছি, দেখেন এই যে পুরোটা হচ্ছে আমার ওয়েবসাইট। ঠিক আছে, একটা হচ্ছে থিম কাস্টমাইজ মানে কি, যে একটা ডিজাইন পূর্ববর্তীতে করা আছে, আমি সেটাকে হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নেব। ঠিক আছে। আচ্ছা, একটা ওয়েবসাইটের এই যে এই ধাপটুকু আছে, এই যে এইখানে যে টুকু আছে না, এইটাকে বলে হচ্ছে হেডার সেকশন। কি বলে? হেডার মানে কি? মাথা, তাই না? মূল যে জিনিস সেটা, এটা হচ্ছে হেডার। আর এইটুকুকে বলে হচ্ছে, জি কিছু বলছেন? এইটুকুকে বলে হচ্ছে বডি। কি বলে? বডি। এইখানে যে এলিমেন্টস গুলো থাকে, সেগুলোকে বলে হচ্ছে হিরো সেকশন। কি বলে? হিরো সেকশন। ওকে, এরপর একটা ওয়েবসাইটের একদম নিচে যেটা থাকে, এই যে জায়গাটুকু দেখতেছেন না, এই যে যে জায়গাটুকু দেখতেছেন আপনারা, এইটুকুকে বলে হচ্ছে ফুটার। ফুটার, হ্যাঁ, মানে নিচে, বা পা মানে কি ফুট না? ফুটার, এটুকুকে বলে ফুটার। তাহলে উপরের টুকুকে কি বলে? মাঝখানে, আর নিচে ফুটার। ঠিক আছে। আর এইখানে হোম পেজের যে বডি সেকশনের হোম পেজে যে জিনিসটা থাকে বা হেডারের নিচে, এটুকুকে বলে কি? হিরো সেকশন। এইটুকুকে আমাদেরকে সুন্দর করে সাজাইতে হয়, ঠিক আছে? কিন্তু আপাতত সুন্দর করে সাজানো অলরেডি আছে। আমরা হচ্ছে আজকে থিম কাস্টমাইজ শিখবো, তারপর হচ্ছে নিজের মতো করে আমরা নিজেরা হচ্ছে ডিজাইন করব। ঠিক আছে। আমরা হচ্ছে আজকে হচ্ছে একটা থিম কাস্টমাইজ শিখবো, যে কিভাবে একটা থিমকে আমরা কাস্টমাইজ করব। এন্ড কালকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা পুরো ওয়েবসাইটকে ঠিক এরকম ভাবে আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, দেখেন, এটা তো আমার এটা হচ্ছে এক ডিজাইন করা, বাট আমার তো এটা দরকার নাই, দরকার আছে। তাহলে আমরা কি করতে পারি দেখেন, এইখানে যদি আমি ইমেজে ক্লিক করি, রিপ্লেস, রিপ্লেসে যাওয়ার পর যদি আমি এখানে আপলোড দেই, আপলোডে যাওয়ার পরে আমি চলে যাই হচ্ছে ডাউনলোড, এখানে অল ফাইলস, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে ধরেন আমি কি করলাম, আমার একটা ছবি নিয়ে নিই, হ্যাঁ, এবার ছবিটা নিয়ে নিলাম, দেখেন আমার ছবি চলে আসছে, হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আমার যে এটা, এক মিনিট, এই যে এরকম ছিল না, এখানে যাওয়ার পর আমি যদি রিপ্লেস দেই অথবা এই যে এখান থেকে ইমেজ দেই, আমার যদি আপলোড করা থাকে অলরেডি, আমি সেখান থেকে নিতে পারবো। ঠিক আছে। আমি এখান থেকে রিপ্লেস দিলাম, রিপ্লেস দেওয়ার পরে আপলোড, আমার ওই ইমেজটা মেবি নেবে না, আমি হচ্ছে আরেকটা ইমেজ দেই, এটা। ঠিক আছে। এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা হচ্ছে এখানে ইমেজ দিবেন, অবশ্যই পিএনজি টাইপের ইমেজ গুলো দেওয়ার চেষ্টা করবেন। ট্রান্সপারেন্সি যে ইমেজ গুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো দেখা যাবে। ঠিক আছে। ওকে, এটা আমার ওয়েবসাইট, তাই না? এখন এখন দেখেন, আমার হিরো সেকশন হচ্ছে ইমেজটা আমি অ্যাড করে দিছি। এবার আমার কি এখানে লেখা, আমার তো এই লেখাটা দরকার নাই, তাই না? আমার কি দরকার, এখানে কি লেখা? গেট বেস্ট অনলাইন সার্ভিস ইন ওয়ান প্লেস। মানে কি লিখলাম? গেট বেস্ট অনলাইন সার্ভিস ইন ওয়ান প্লেস, মানে এক জায়গাতেই সেরা সার্ভিস নেন।
মানে আমার একটা স্লোগান থাকে, আমার কোম্পানির একটা স্লোগান থাকে না, অথবা আপনারা যে কোনো একটা ওয়েবসাইট যখন ক্রিয়েট করেন, সেই ওয়েবসাইট সরি ক্রিয়েট না, আপনারা যখন ভিজিট করেন তখন দেখবেন যে এরকম কিছু লেখা থাকে, তাই না? পোর্টফোলিও, আমি যদি এখানে বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট লিখি, আচ্ছা চলেন দেখি, পোর্টফোলিও ওয়েবসাইট। আচ্ছা এখানে যাওয়ার পরে যদি কোনোটা ওপেন হয়, ইমেজ দেখি আমি, এই যে দেখেন, ইনি কি, এই যে একটা ওনার ইমেজ দিছে, এরপর কি দিছে, সুন্দর করে ওনার ডেসক্রিপশন দিয়েছে, তাই না? এবার আমরা কি করব দেখেন, এরকম ভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে হ্যালো, উপরে কিছু দিয়ে হ্যালো আই এম বেস্ট গ্রাফিক ডিজাইনার, আই এম বেস্ট ডিজিটাল মার্কেটার, এরকম কিছু দিতে পারি না? বাট ওরকম কিছু দেওয়ার চেয়ে এরকম ভালো কিছু, বা মানে কি সিটিএ মানে কি জানো, কল টু অ্যাকশন, এরকম কিছু যদি আমি দিই তাহলে মানুষের কি একটু বেশি আকর্ষণীয় হবে, তাই না? আগ্রহ বেশি হবে। ওকে, এখানে হচ্ছে রেটিং দিছে, যে নিজে রেটিং করতে ও 5 এর মধ্যে নিজের 4.8 দিছে। এখন এটা যদি কেউ দেখে, আসলে কি এটা নেবে? তাহলে এটা কি আমি রাখবো? আমি কেটে দিই, আমি পুরো এটাকে কেটে দেবো। এটাকে কাটার জন্য আমি এটা সিলেক্ট করব, এখানে যাব, ডিলিট, চলে গেছে। ডিলিট, এখন ঠিক আছে না? ঠিক আছে। ওকে, এইখানে গেট স্টার্ট লেখা, তাই না? আমি চাচ্ছি এখানে গেট স্টার্ট না নিয়ে থাকা, এখানে থাকবে হচ্ছে অর্ডার নাও, অথবা আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায় বলেন তো, একটু আইডিয়া দেন। হ্যাঁ, একটু জোরে, ক্লিক হেয়ার, ওকে ক্লিক হেয়ার দেওয়া যায়, ক্লিক হেয়ার, ঠিক আছে। এবার আমি হচ্ছে এটাকে রেখে দিলাম, ডিজাইন যা আছে আমার ডিজাইনটা এরকমই থাকবে। আমি যদি এখানে ডিজাইন চেঞ্জ করতে যাই, আমি মেবি পারবো না। অনেকগুলোতে করা যায়, অনেক থেমে করা যায়, অনেক থেমে করা যায় না, ঠিক আছে। বাট আপনি যদি কাস্টমাইজ করে নেন তাহলে কোনটায় কেমন আপনি বাটন রাখতে চাচ্ছেন সেটা পারেন। আচ্ছা এখানে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে কি দেবো, এক্সপ্লোর কোর্স না দিয়ে আমি সার্ভিস দিয়ে দেই, এক্সপ্লোর সার্ভিসেস, তাই না? এবার ওই যে আমার সম্পর্কে আমি 2-3 লাইনে কিছু মনে হয় লিখছিলাম, মনে আছে ছোটবেলায় কিছু লেখা ছিল না? সেই লেখাগুলো আমি এখানে দিয়ে দিব, যে আমি খুব ভালো ডিজাইন করতে পারি, আমি খুব ভালো এইটা সেইটা, ঠিক আছে। আচ্ছা চলেন, আমি যে এই চেঞ্জেস গুলো করলাম, চেঞ্জ গুলো কি হয়েছে এখানে? হয়েছে? কেন? আমি তো এখানে চেঞ্জ করে দিছি, আমি এখানে এখনো সেভ দিই নাই। এই দেখেন, আমি এখানে গেলাম, এখানে আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিছি না? এবার আমি এইখানে যাই একটু, যাওয়ার পর তাও তো হইল না, রিফ্রেশ দেওয়া লাগবে, চলেন দেই, দেখেন আমার ওয়েবসাইট হয়ে গেছে এই যেরকম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার পরবর্তী ধাপ, পরবর্তী যে এই যে সব জায়গায় আছে, আমি কি করতে পারি, এখানে দেখেন এখানে ওদের একটা পেজ ক্রিয়েট করা আছে, এক্সপিরিয়েন্স, দেন আপনি এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো দিতে পারবেন, যে কি, ধরেন আপনি এখানে দেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
আচ্ছা দেখেন আমি এখানে একটু কাস্টমাইজ করে নিলাম কি যে আমাদের সার্ভিস আমরা সব সময় কি অনলাইনের বেস্ট সার্ভিসটা দিই। ঠিক আছে আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম তাই না, এইখানে একটু চেঞ্জ করলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবার হচ্ছে আমি মার্কেটিং রিলেটেড কিছু লিখবো যে গেট বেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস ফর ইউর ঠিক আছে, এই যে সুন্দর করে লিখলাম তাই না। এবার হচ্ছে কি এখানে লিখছে এক্সপার্ট টিচার বা এক্সপার্ট, আমার হচ্ছে কি দেবো এক্সপার্ট টিম, আমি চাইলে এখানে এক্সপার্ট টিম দিয়ে দিতে পারি তাই না। এক্সপার্ট টিমের জন্য হেয়ার ইউ ক্যান সি আওয়ার এক্সপার্ট টিম, একটা পেজ বানাইতে পারি, সেই পেজের লিংকটা আমি এখানে দিয়ে দিতে পারি। বুঝাইতে পারছি বিষয়টা, বুঝি নাই মনে হয়। ওকে আমি একটু সেভ দেই, সেভ দেওয়ার পরে দেখেন আমি কি করব, এইখানে যাই, এইখানে যাওয়ার পর একটু রিফ্রেশ দিই, এখানে কি চেঞ্জ হয়েছে আওয়ার সার্ভিসেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা এবার এখানে ক্লিক করলে কি কিছু আসতেছে, বা এইখানে ক্লিক করলে কিছু আসতেছে, এখানে ক্লিক করলে কিছু আসতেছে। ওকে চলেন আমরা এখানে ক্লিক করলে যেন কিছু আসে এই জিনিসটা আমরা একটু করি। হ্যাঁ আমরা এর জন্য কি করব, আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, এবার ড্যাশবোর্ড থেকে চলে যাব হচ্ছে কোথায় পেজ, তাই না। ওকে আমি চাচ্ছি যে আমি তো আমার কাস্টম ভাবে কিছু পেজ ক্রিয়েট করছি তাই না। এবার কাস্টম ভাবে পেজ ক্রিয়েট করছি, ধরেন এখানে কন্টাক্ট পেজ, এই যে আমার এটা কি কন্টাক্ট পেজ, এই খাবার দিচ্ছে খাবার দিক, আপনি আপনার মতো থাকেন। আচ্ছা এটা হচ্ছে আপনার কন্টাক্ট পেজ। এবার আমি যদি এই পেজটাকে একটু ভিউ করি, ভিউ করে এই পেজের লিংকটা আমি নেব, ঠিক আছে। এই পেজের লিংকটা নেওয়ার পর আমি কি করব দেখেন, এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল কে নাই এটা? আচ্ছা এই যে দেখেন এই যে এটা আসছে না, এইখানে আমি লিংকটা দিয়ে দেব, ঠিক আছে। এই এদিকে দেখতেছি, এইখানে আমি লিংকটা দিয়ে দেবো, এবার অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে আমি যদি এখন সেভ করে দেই, দেখেন এখানে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এরপর আমি যদি এখানে আসি, এখানে আমি রিফ্রেশ দেব একটা, এবার আমি যদি এখানে একটা ক্লিক করি দেখেন আমার পেজ চেঞ্জ করে দিচ্ছে। খেতে থাকেন, কথা না বলে খেতে থাকে। না না আমার গলায় সমস্যা হবে। আচ্ছা এটা আবার এই যে দেখেন এখানে আমি যদি আমি যে কাস্টমাইজেশনে আসছি তাই না, আসার পরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এইখানে আসবো, ফ্রিজে রেখে দেন যাওয়ার সময় খাবো না। এই শোনেন বাক্কার ভাই, আজকে আইসক্রিম খাওয়াচ্ছেন, কালকে চার ব্যবস্থা না করলে কিন্তু খবর আছে, কারণ আমার গলা আজকেই বসে যাবে। ওকে লিংক লিংক অ্যাড করা, তাহলে বুঝতে পারছি কিভাবে করব। আচ্ছা আবার দেখেন আমি চাচ্ছি যে আমি এখানে তো পেজ ক্রিয়েট করছি তাই না, আমি একটা পেজ ক্রিয়েট করবো, পেজ তো আমি আমার মতো করে সাজাবো বা সেখানে ব্লগ পোস্ট করবো। তো আমি কি করব দেখেন, এই যে ধরেন আমার হচ্ছে ব্লগ পোস্ট তাই না, আমি চাচ্ছি এই পেজে আমি হচ্ছে আমার এই নিয়ে যাব যখন কেউ এক্সপ্লোরে ক্লিক করবে,
তো আমি কি করব, এই ব্লগ পেজের লিংকটাকে আমি কপি করব। কপি করার পরে এই যে এক্সপ্লোর সার্ভিসেস, তাই না, আমি যদি এখানে এক্সপ্লোর ব্লগস লিখে দেই, তাহলে এখানে আচ্ছা লিখে দেই ব্লগস, ঠিক আছে। এবার আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে লিংক আপ, ঠিক আছে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, অথবা আপনি যদি এখানে আসেন কন্ট্রোল কে প্রেস করেন তাহলে আসার কথা, এই যে আসছে, দেখছেন। হ্যাঁ, এবার আমি এখানে সেই লিংকটা পেস্ট করে দিলাম, এইখানে দিয়ে সাবমিট করে দিলাম, এবার আমি সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু এখানে আসি, একটু রিফ্রেশ করি, হ্যাঁ, রিফ্রেশ করে ব্যাক যাই, এই যে এখানে আমি লিংক দিছিলাম না, আমি যদি ক্লিক করে দেখেন ব্লগ পেজে চলে আসছে, এই যে আমার ব্লগ পেজ, বুঝতে পারছেন। আপনি চাইলে আবার এই পেজটাকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এবার সার্ভিস, সোশ্যাল মিডিয়া, আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া নিয়ে বা সোশ্যাল মিডিয়া সার্ভিস নিয়ে একটা পেজ বানাবেন। কোথায় পেজ কিভাবে বানায়, এই যে অ্যাড পেজে যাব, এখান থেকে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সার্ভিসেস, ওই আরো কিছু লিখে দিলাম, অনেক কিছু লিখছি। এবার এইখানে আমি দিয়ে দেই। এবার এই যে পেজটা আমার ক্রিয়েট হয়ে গেছে না, এই পেজের লিংকটাকে আমি একটু কপি করে সুন্দর করে এই যে এইখানে না, আমি চাচ্ছি যে এইখানে আসবে, এইখানে এসে, আচ্ছা পুরোটাই ওকে, পুরোটা নেওয়ার পরে আসবে তো। কোথায় ছিলেন? বুঝি নাই, বলেন, বুঝি নাই কি বলবো। পুরো বক্সে হবে না, আচ্ছা আমি এইখানে দেব সোশ্যাল মিডিয়া সার্ভিসেস নামে একটা পেজ বানাবো, আরে কোথায় গেছে, লিংক আপ পেস্ট, এমন হলো কেন? ওকে, চলেন আমি হচ্ছে এখানে ক্লিক করি, এই দেখেন আমার সোশ্যাল মিডিয়া সার্ভিস পেজ চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটা 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 পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করে সুন্দর করে ডিজাইন করবেন, ডিজাইন করে আপনি সামনে বসে ফোন চালাচ্ছেন কেন?
ওকে, আপনারা হচ্ছে এইভাবে কি করতে পারেন যে একটা পেজের লিংক আপনারা আরেক জায়গায় দিয়ে দিতে পারেন, তাই না? এবার দেখেন এখানে এসে যেই ক্লিক করবে, এই যে সোশ্যাল মিডিয়া সার্ভিস, এখানে এসে যেই ক্লিক করবে কোথায় যাবে? আমার সোশ্যাল মিডিয়া সার্ভিস সম্পর্কে যে পেজটা আমি বানাইছিলাম সেইখানে চলে আসবে। এবার এটাকে আমি সুন্দর করে ডিজাইন করব, তাই না? এই পেজটাকে আমরা ডিজাইন করতে পারি বিভিন্ন ভাবে, এগুলো ডিজাইন আমরা কালকে শিখবো। আপাতত ডিফল্ট ভাবে এগুলো দেওয়া আছে, আমরা এগুলো দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতে পারি। ঠিক আছে, ওকে। এক্সপার্ট টিম, আমি টিম মেম্বার নিয়ে একটা ভিডিও বানাই, একটা পেজ বানাইতে পারি না? পারি। আচ্ছা, তারপর দেখেন এখানে কি অল কোর্সেস, আমি এখানে অল সার্ভিসেস লিখতে পারি। অল সার্ভিসের মধ্যে কি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ডিজিটাল মার্কেটিং বেসিক সার্ভিস। ঠিক আছে, এরকম করে আমি পেজ বানাতে পারি না? অথবা এই যে এখানে আমি প্রাইস দিয়ে দিতে পারি। এবার কেউ যদি করে এখানে আমি কোর্সেস এর জায়গায় আমি লিখে দেবো, এখানে কি লিখতে পারি? অর্ডার নাও, অথবা গেট সার্ভিস, অথবা কি মেসেজ ফর অর্ডার দিতে পারতেছ না? এবার আমি কি করতে পারি, এই যে এগুলো হচ্ছে সুন্দর করে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, ওভারঅল সবকিছু মিলে এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি? একটা থিম কিভাবে আমরা কাস্টমাইজ করব। এই যে এখানে যে ইমেজ গুলো আছে, আমি চাইলে কিন্তু এই ইমেজ গুলো চেঞ্জ করতে পারি। এই যে রিপ্লেসে দিলেই আপলোডে যাব, এরপর যাওয়ার পরে এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন সার্ভিস, এটা সুন্দর না? গ্রাফিক ডিজাইন সার্ভিসটা সুন্দর না? রান্না করতে হাতে হাতে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমি না, এআই করছে। এখানে ইমেজের সাইজ যত বড় হবে আপনার ওয়েবসাইটটা লোড নিতে তত বেশি সময় লাগবে। এই জন্য আপনারা হচ্ছে জেপিজি না দিয়ে পিএনজি দেওয়ার চেষ্টা করবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটের জন্য হচ্ছে পিএনজি ইমেজ গুলো খুব ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, আপনি কি করতেছেন? ঠিক আছে, আচ্ছা। ওভারঅল তাহলে আর কোনো প্রশ্ন কি আপনাদের এখানে আছে বলেন? এই দেখেন আমার এই জেপিজি ইমেজ, এটা প্রায় 1 থেকে 1.5 MB ইমেজ। ঠিক আছে, যার কারণে এটা লোড নিতে একটু টাইম নিচ্ছে। আমরা যদি পিএনজি ইমেজ দিতাম তাহলে এত সময় নিত না। পিএনজি ইমেজের কি সাইজ কম হয় না? সাইজ কম হলে কোয়ালিটি ভালো থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, আর কি আছে? অ্যাবাউট সেকশন, কি জানি ফুটার, তাই না? এই ফুটার ফুটার তাহলে আমরা হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের মেল দিয়ে দিতে পারবো না? এই কোথায় গেল? এই দেখেন আপনারা আপনাদের মেল এই যে এখানে দিয়ে দিবেন, আপনার মেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি দিলাম @gmail.com। ঠিক আছে, এরপর হচ্ছে আমি কি দেবো, আমার নাম্বারটা দিয়ে দিতে পারি। আমার নাম্বারটা আমি দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখানে দেখেন ওই কি বলে আমার হেডারে যা আছে ফুটারেও সেম জিনিস আছে, থাকুক সমস্যা নাই। এখান থেকে আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি, তাই না? অ্যাড্রেস দেবো, ফোন নাম্বার দেবো, এইখান থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিংক অ্যাড করব। ঠিক আছে, আইকন,
কোথায় গেল? এই যে দেখেন এখানে ক্লিক করছি না, এবার এইখানে যদি আমি গিয়ে আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিই, ফেসবুক পেজ, ফেসবুক পেজের লিংকটা দেবো তাই না? এই যে আমি পেজের লিংকটা কপি করলাম, এবার কপি করে কি করব, আমি এই যে এখানে দিয়ে দেব। ঠিক আছে, তারপর কি আছে, ওকে এটাও দিয়ে দেব। বুঝতে পারছি? ওকে, এবার আমি কি করব, সেভ, সেভ করে দিলাম। এরপর ভিজিট করি একটু, এখানে একটু রিফ্রেশ দিয়ে নিই। রিফ্রেশ দেওয়ার পরে আমি যদি এই যে ফেসবুকে ক্লিক করি, কোথায় চলে যাচ্ছি, সরাসরি সে আমার পেজে চলে আসবে তাই না? এরপর সে যদি এখানে এসে এক্সে ক্লিক করে, কোথায় যাবে, সরাসরি আমার প্রোফাইলে চলে আসবে। বুঝতে পারছি? দারুণ না? ওকে, তাহলে আপনারা হচ্ছে এটা এরকম ভাবে নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলবেন। আপনার নিজের অ্যাকাউন্ট গুলো লিংক আপ করবেন, নিজের অ্যাড্রেস দেবেন, দেওয়ার পরে হচ্ছে এরকম নিজের ইমেজ গুলো দিয়ে যেখানে যেটা দরকার, মোটামুটি ভাবে আপনারা একটু চেষ্টা করলেই খুব ভালো করে পারবেন। ঠিক আছে, পারা যাবে না? আচ্ছা, আজকে তো শেষ। আপনাদের হোয়াটসঅ্যাপে কি মেসেজ দেখছেন? হোয়াটসঅ্যাপে স্যার একটা নোটিশ দিছিল, মেবি দিছিল নাকি জানি না, রাতে দিয়ে দিবে। নোটিশ হচ্ছে আপনার আপনাদের আমার সার্টিফিকেটের জন্য ই লাগবে,